হ্যালো এভরিওয়ান। পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি ইনবক্সে নয়, আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে। ব্রেড পুডিং। একটু বাসি রুটি আর 1 গ্লাস দুধ, 2টি ডিম, হাফ কাপ চিনির ভালোবাসায় ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় ব্রেড পুডিং। সবচেয়ে সহজ, সবচেয়ে লোভনীয় ব্রেড পুডিং এমন এক রেসিপি যেখানে ভুল হলেও স্বাদ কমে না, বরং বাড়ে ভালোবাসা, প্রশংসা আর অনেক আনন্দ। আজকের পুডিংটি আমি করছি। 5টি ব্রেড নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, এখানে 1 বলক দেওয়া 1 কাপ দুধ নিয়েছি ঠান্ডা করে, হাফ কাপ চিনি নিয়েছি, 2টি ডিম নিয়ে নিচ্ছি ভেঙে, এবং এই যে যা যা আমি দিয়েছি এর মধ্যেই আমি এখন ব্লেন্ড করে নেব, আর কিচ্ছু দেব না। এখানে ক্যারামেলটা করে নিয়েছি। ক্যারামেলটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সাথে এই ক্যারামেলটাও তৈরি করে দেখানোর। তো আমি ক্যারামেলটা তৈরি করে নিয়ে ঠান্ডা হতে দিয়ে এখন যে ব্লেন্ডার করেছি, ব্লেন্ডার করা ডিম দুধের মিক্সিংটা কিন্তু আমি এখন খুব ভালো করে ছেঁকে দিচ্ছি। ছেঁকে নিলেই আমাদের এই পুডিংয়ের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। মানে এখন চুলায় বসাবো আর চুলা থেকে নামাবো, এটুকুই কাজ। তো চুলায় বসানোর জন্য আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানি দিয়ে। স্ট্যান্ডটা কিন্তু এমনভাবে দিয়েছি যাতে মোল্ডের সাথে টাচ না খায়, এবং যে মোল্ডে পুডিংটা তৈরি করছি সেই মোল্ডটা আমি কাভারিং করা, সেজন্য কিন্তু আমি বাটিটার ঢাকনা আগে দিব, তারপরে কিন্তু আবার পাতিলের উপরে ঢাকনাটাও দিব, দিয়ে ভালো করে চেপে দিয়ে আটকে দিয়ে ঠিক 35 মিনিটের মতো অপেক্ষা করব, এবং 35 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। এর মধ্যে যদি মনে হয় চেক করে নিতে পারেন। তো আমি 35 মিনিট পরেই ফিরে এসে দেখছি আমার কিন্তু পুডিংটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু একদম নো ফেল রেসিপি, এটা আপনার হবেই হবে। আপনি যেভাবেই করেন না কেন, আমি যেই পরিমাণ দেখিয়েছি এইটা কিন্তু আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই হতে হবে, না হলে আমার সাথে আপনারা আবার কমেন্ট করবেন আমার ভিডিওতে। আপনারা যদি একবার ট্রাই করেন এই পুডিং আপনাদের হতেই হবে। বাসায় এই পুডিংটা কেউ ট্রাই করলে অবশ্যই শেয়ার করবেন। খুবই লোভনীয় এবং সহজ এই রেসিপি, এর চেয়ে সহজ কোনো রেসিপিই হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে